কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, তোমাদেরকে বলছি যুবক, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে, তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো, তোমাদের নসিবে তো খুশ নসিব রে, তোমরা জানো না এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যেই যুবকটা মসজিদে আজান দিলে চলে যায়, মাহফিলের সময় মাহফিলে চলে আসে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায়, এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না। ও যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে, তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে। যুবক, তোমাদেরকে বলছি, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছো, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো বেশি পাওয়ারফুল। বলে দুরূদ পড়ছি, অনেকেই দুরূদ পড়েন নাই, ব্যাপার কি? দুরূদ পছন্দ করেন না? যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনি নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল না হইতে পারে না, হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, এটা আসমান জমিনের মধ্যখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন, আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত শোনেন নাই? সবাই মিলাদ শুরু করার আগে এই আয়াত পড়ে কি পড়ে না? আরো যারা বলেন পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে দরুদ পড়লে আমাদের লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে রাসূলের উম্মত যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরের দিন সে রাসূলের তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনারা যারা এখানে এসেছেন সবাই আজকের জান্নাতের বাগানের মেহমান, জান্নাতি মানুষ। এটা আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি আর সাধারণ মানুষ থাকেন না, আপনি জান্নাতের মেহমান হয়ে যান। আপনাকে সেই চিন্তা নিয়ে ঢুকতে হবে, তখন আপনি 100% বেনিফিশিয়ারি হতে পারবেন। রাসূল কি বলেছে? যত বেশি দুরূদ পড়বে কাল হাসরের দিন নবীজি তত বেশি কাছে থাকবে। নবীজির কাছে কেউ থাকলে তার বিপদ আসেনি, তার কোনো ভয় আসেনি, তার কোনো টেনশন আসেনি, আছে নাই? বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, কামলেওয়ালা ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বুকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই পুঁজি করতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। একাধিক হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, সুবহানাল্লাহ বলেন না? এখন নবীর কাছে নবীকে ভালোবাসলে যে আল্লাহ পাওয়া যায়, এটার একদম স্পষ্ট দলিল হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ।
আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই ব্যক্তি রাসূলকে মানলো, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। আর সুবহানাল্লাহটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। কেন জানেন? আল্লাহর হাবিব বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তোমরা জান্নাতের বাগানে আসো তখন জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের বাগানের ফল খাও। কি খাও? আপনারা দি পান খান, এটা কি উচিত হইল? কথা বলেন, উচিত হইল? যারা বোট খায় তাদেরকে বোট খাওয়া উচিত হইল? আরে ভাই 364 রাত্র আছে, তুমি বোট খাইতে পারবা, পান খেতে পারবা। এখানে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, কারণ আপনার আমার দেহটা আসল নয়, আপনার আমার আত্মাটা হলো আসল। আমি আপনাদেরকে প্রাথমিক একটু ক্লাস করাবো। প্রাথমিক আপনারা অ্যাক্টিভ জানি, তারপরও আপনাদের আরো বেশি অ্যাক্টিভ করার জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে একটা টিচিং দিব। আমি নিবেন? জি তো সবাই বলেন না? আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, জ্যাঠার বয়সী, দাদার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার ছাত্র, এটা জানেননি আপনারা? কে কি বিশ্বাস করেন যে আপনারা আমরা ছাত্র? সবাই হাত তোলেন, হাত তুলে দেখান কে কে ছাত্র, সোজা করে। নিজের মান সম্মানে লাগছে? লাগছে? আপনি মন খারাপ কা ভাই? সামনে আমি আবার মন খারাপ মানুষ দেখতে পারি না, কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। সামনে বসেন। আপনারা আমার কথা মানে সিরিয়াসলি নিবেন, আমি আসলে একটু মজা করে কথা বলছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। আমার কথা শোনেন, আমার যে ক্লাসটা আমি পরে করাচ্ছি, আগে আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব মানুষকে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে, আপনারা আমার পৃথিবীতে যে এসেছি আমরা সুস্থ থাকা লাগবে না? সুস্থ না থাকলে কি আমরা কিছু করতে পারবো? আল্লাহর হাবিব আপনি আমি সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি থাকা, ফ্রি থাকা। আল্লাহ রাসূল বলেছে, যেই মানুষটা হাসি খুশি থাকে, ফ্রি থাকে, গম্ভীর থাকে, গম্ভীর মানুষের তুলনায় হাসি খুশি ফ্রি মানুষটার জীবন অনেকটাই স্বাভাবিক, অনেকটাই সুন্দর। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো তার হার্ট সবসময় স্ট্রং থাকে। আর যে লোকটা সবসময় গম্ভীর থাকে, ভার থাকে, মানে ফ্রি থাকে না, ওই মানুষটা হার্টে প্রেসার পড়ে, তার গম্ভীরতা তার হার্ট কি করে কুড়ে কুড়ে খায়, তার ভিতরে যে পার্টস গুলো আছে, অর্গানগুলো আছে, সেগুলোকে দিনে দিনে ড্যামেজ করে দেয়। এই জন্য রাসূল বলেছে, তোমরা যতটুকু সময় বিচরণ করো ততটুকু সময় তোমরা হাসি খুশি থাকো। তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে আবার আপনার অন্তরটা মারা যাবে, দিল মরে যায়। আমার কাছে অবাক লাগলো, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রায় আজে বলি, আপনাদের মতো বাবার বয়সী, চাচার বয়সী আপনারা যারা পৃথিবী থেকে চলে গেলে এই পৃথিবীটা আর বেশি দিন থাকবে না। কেন থাকবে না জানেন? বিশেষ করে আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এতগুলো মানুষের মাঝে 10 জন যুবক হবে না। দেখেন, আপনাদের পরে এই যুবকগুলো এই জলসাগুলো আর সাজাবে না। জলসাগুলো যখন সাজানো বন্ধ করে দিবে, তখন ধর্মীয় চর্চা বন্ধ হয়ে যাবে। এখন থেকেই কিন্তু আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট পথে হাঁটছে। কেন জানেন? এখন থেকে আমাদের ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ইহুদিদেরকে ফলো করতে করতে। বলো, হুজুর আমার দেশে তো কোনো ইহুদি নাই। মোবাইল আছে? দাদা, চাচা মোবাইলটা দেন, দেখাই তার আর একটু। এই যে এটা চিনেন তো? এটা কি মোবাইল? একটা মানুষের চরিত্র, একটা মানুষের চোখ, একটা মানুষের কান, একটা মানুষের হৃদয়, একটা মানুষের বডিকে একবারে ড্যামেজ করার জন্য এইটাই যথেষ্ট। এটার চাইতে বিষাক্ত সাপ এখনো আর জন্ম হয় নাই। আমি পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত মুসলমানের জন্য আমি এটাকে মনে করি। কেন জানেন? কারণ এইটার মধ্যে যতটুকুই ঘাটবেন সব অশ্লীল, বেহায়া এবং ইহুদি নাসারাদের সব সংস্কৃতি। কথা বলেন না কেন? এই কারণে আজকে আপনার মাহফিলে দেখেন আপনার ছেলে আসে নাই, আপনার নাতি আসে নাই। আসবে কি করে? আপনি কিন্তু তাকে ট্রেনিংও দেন নাই। আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো অত্যন্ত আদবের সাথে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। কারণ আমার যে ক্লাসটা আমি আপনাদেরকে বুঝাই, তখন বুঝতে পারবেন জীবনটা কি, এই পৃথিবীটা কি, ভবিষ্যৎটা কি, তখন বুঝতে পারবেন। আমার দিকে তাকান, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন।
সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের নাম কি? মানুষ। মানুষকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হবে? ম্যান অথবা পারসন। ইংলিশে বললে কি হবে? ম্যান অথবা, খোঁজেন, ভালো করে খোঁজেন, সবগুলো মাথায় ক্যাচ করবেন, ঢুকাবেন। আমি যদি আরবিতে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আপনারা কেউ কথা বলবেন না? হারুন ভাইকে আমার দাওয়াত দিছে কে? আপনি? মাশাআল্লাহ, পছন্দ হয়েছে লোক, চেহারাটা অত্যন্ত মিষ্টি নুরানি। আসেন, আপনি বেশি ওয়াজনার দরকার, কারণ আমারে দাওয়াত দিতে হলে হিসাব নিকাশ কইরাই দাওয়াত দেয়, যে দাওয়াত দেয়। আমাকে যেই কোনো জায়গা মানুষ ইনভাইট করে না। আমি তো ভাবতেছি এই দিকে জীবনও আসি নাই, কই যে যাইতেছি। আয়সা দেখি যে আশেকে রাসূলদের মিলন মেলা। আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন আমিন। আর জোরে। এই মিয়া খাবারে লবণ না দিলে মজা হয়? মজা না হইলে খাইতে পারে? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে 100% প্রেমিক হইতে না পারলে আমল মজা লাগবে না। যতদিন পর্যন্ত একজন মুসলমানের কাছে আমল মজা লাগবে না, ততদিন তাকে গোটা পৃথিবীটা উপহার দিলেও সে আমলের দিকে আসবে না। এই জন্য আমি বলবো, বাবা গো, ও চান্দিনা বিচুন্দাইরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা, হৃদয় খুলে শোনো গো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। পৃথিবীর অবস্থা একেবারে ভালো না। বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা। এই পৃথিবীতে কোন দিন জানি ছেড়ে চলে যাই, যেদিন চলে যাব রে, ওই দিন আপনার আমার সঙ্গে পৃথিবীর কেউ যাবে না। ইভেন যেই সন্তানের জন্য গোটা জীবন আপনি আমি কুরবানি করে দিয়েছি, এই সন্তান পর্যন্ত আপনার আমার নামটা মুখে নিবে না। আমি আপনাদেরকে কি বলি বন্ধু, একটু গভীরভাবে শোনেন। এই যে মানুষের সংক্ষিপ্ত নামগুলো আমরা বাংলায় জানতে পারলাম, আরবিতে জানতে পারলাম, ইংলিশে আমরা জানতে পারলাম মানুষের আসল নামটা। এই মানুষটা যেটা, এটা হলো বন্ধু একটা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম মানুষ। কিন্তু এই মানুষটাকে যে চালায় রে, ওই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষটার নাম বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা, ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল। আর আল্লাহর কোরআনের ভাষা, ওই ভাষায় যদি বলি রে, এটাকে বলা হয় বন্ধু, আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় রূহ। খেয়াল করবেন, গভীর খেয়াল বন্ধু। আজকের ওয়াজ মূর্খ লোকের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আজকের মাহফিল হলো বিবেকবানদের জন্য। ওই স্কুলের ক্লাস হলো বিবেকবান স্টুডেন্টদের জন্য, কলেজ ইউনিভার্সিটির ক্লাস হলো বিবেকবানদের জন্য, ওই নামাজ বন্ধু বিবেকবানদের জন্য। পবিত্র প্রত্যেকটা কাজ করে বিবেকবান। ও বন্ধু, বিবেকহীনের কাছে ভালো বন্ধু দুটোই মিলেমিশে একাকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না কোথায়? সেদিন আলমে আরোহা, রূহের জগৎ। যেদিন আপনি আমি রূহের জগতে ছিলাম, সেদিন আপনার আমার কোনো নাম ছিল না। যখন এই পৃথিবীর বুকে মায়ের উদরে যখন বন্ধু 7 মাস 8 মাস হয়ে গেছে, তখন আপনার আমার নাম নাই। মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না। জিন্দা আসার পরে 7 দিন পরে মাথার চুল ফালানো হয়, নাম রাখা হয় এবং আকিকা দেওয়া হয়। ওই যেই নামটা দেওয়া হয়, ওই নাম ধরে আপনার আমার একটা সময়, অনেক লম্বা সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 20 বছর চলে যায় বন্ধু। হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায়। কোন মোহনায় এসে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল, তুমি আমি আমরা কেউ জানি না। একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন। সেই জীবনের নাম হলো বন্ধু মরণ। কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে, ঠিক কিনা বলেন? যেদিন দেহ থেকে পাখি উড়াল দিয়ে যাবে রে, ও বন্ধু, তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর এ ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত।
এখানে আসার কারণ হলো, আপনি দেখেন, যেদিন আলমে আরোহায় ছিলাম সেদিন আমার নাম নেই, যেদিন যতদিন পৃথিবীতে ছিলাম এদিন একটা নাম আছে, কিন্তু যেদিন আবার পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু, মরহুম। মরহুম যেদিন হব সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে। এটাকে আর একটু উঠাই দিয়ে যাও তো ভাই উপরে, একটু হালকা। কোথায় বলেন? উপরে। কোথায়? কবরে চলে যাব। ও বন্ধু, আমি আপনাদেরকে একটা জায়গায়, এই জায়গাটা নিয়ে বলবো, ঠিক আছে? এইটুকু ঠিক আছে, ঠিক আছে না? এই জায়গাটা নিয়ে বন্ধু বলবো, যেদিন আপনি আমি কবরে চলে যাব বন্ধু, কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোনো পাওয়ার চলবে না, সেই দিন চলবে আপনার রুহানিয়াতের পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকটা মানুষ ডবল, কেউ সিঙ্গেল নয়। একটা হলো তার দেহ, আর একটা হলো বন্ধু তার আত্মা। দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায়, এনি প্লেস, যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন। চা দোকানে পেলে বন্ধু নরমাল খাবার, হোটেলে গেলে একটু ভিআইপি পাবেন, 5 স্টারে গেলে আরো ভিআইপি পাবেন, লেটেস্ট, ঠিক কিনা বলেন? পৃথিবীর বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায়। আর এই রকম মসজিদে গেলে, মাহফিলে গেলে, আলেমদের কাছে গেলে, আল্লাহর বন্ধু ওলিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না, ওখানে মিলে বন্ধু রুহের খাবার। আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে। এই রুহের বাজার করতে হলে বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে। কয়টা? দুইটা জিনিস রাখতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, আমিন, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ জানদি না বিচুন্দার গ্রামের আমার ভাই, আমার বাবা গো, ডেকে ডেকে বলছি বন্ধু ঘরে বসে থেকো না, চলে এসো জান্নাতের বাগানে, এখানের বাজারে তুমি যাবে কবরে। ওই কবর পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না রে, সংসার চলে না, ঠিক তেমনি ভাবে ওপারেও আপনার বাজার ছাড়া সংসার চলবে না। এপারে লাগে দেহের বাজার, আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার। আর এই রুহের বাজারের মধ্যে অন্যতম বাজার হলো হক্কানি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর রাসূল প্রেমিক বন্ধু আলেম ওলামা। সব আলেম এক নয়, সব আলেম হক নয়। কিছু কিছু আলেম দিয়ে বন্ধু জাহান্নাম উদ্বোধন করা হবে, তারা নবীর সাথে দুশমনি করে কবরে যাবে। এই যে আজকে মাহফিল এসেছেন, দুরূদ পড়েছেন, আমল নামায় কি ঢুকলো? সওয়াব ঢুকলো। জিকির করেছেন, কি ঢুকলো? সওয়াব ঢুকলো। এই যে এখন আলোচনা শুনতেছেন, আপনারা শিক্ষা নিচ্ছেন। আমি যে বলেছি যত জীবন আপনি মাহফিলের দিকে আসবেন, আপনারা হলেন এক ধরনের ছাত্র, যারা ইয়াং মেন, যারা বন্ধু মাদ্রাসার দিকে দৌড়ায় দিনের ইলম শেখার জন্য, তারা হলো ইয়াং স্টুডেন্ট। আপনি যত জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি শিক্ষা অর্জন করার জন্য, আমলের টিচিং নেওয়ার জন্য যদি জীবন ভর যেখানে মাহফিল হবে, শরীর যদি ভালো থাকে কুলায়, আপনি মাহফিলে যাবেন। ও বন্ধু, পৃথিবীতে আপনি যত রাস্তা আপনি অতিক্রম করবেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, ততই জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে, আর জান্নাত আপনার তত বেশি কাছে চলে আসবে। তার চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে চলে আসবে বন্ধু। তার একটা এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনায় ঢুকবো। ছোট্ট করে বলবো, জিকিরের সময় দেখেছি আমি অনেকের জবান বন্ধ। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে বন্ধু ইচ্ছে মতো পান খাওয়ার জন্য নয়, বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, বিচুন্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনি বসে আছেন, অন্য মানুষগুলো চা দোকানে বসে আছে, আপনি বলেন তো আপনার মালিক কি করে? এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, ও আব্দুল কুদ্দুস তুমি বলো গো, এই মুহূর্তে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি বলো তোমার মালিক এই মুহূর্তে কি করে? আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন, আমি কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো, আনসার দিতে পারবো, উত্তর দিয়ে দাও। আমি বলতে পারি রে, আমার মালিক আমার জিকির করে। বুঝে আসলো না কথাটা? আসছে? এবার ব্যাখ্যা করব বন্ধু। হাদিস শরীফটা পুরোটাই একটা ভেঙ্গে ভেঙ্গে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বলতো, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, হৃদয় উজাড় করে বন্ধু আলোচনা শুনেন। আমার নবী বলেছেন, একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন ধারণা করে, ওই বান্দার কাছে তার আল্লাহ ঠিক তেমনই। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিকই আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যদি মনে করেন না না জীবনে কোনোদিন ক্ষমা পাবো না, আসলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। আমার নবীজি বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই। তার প্রমাণটা দেখেন। একটা প্রমাণ আপনারা সবাই জানেন বন্ধু। বিচুন্দারে প্রাইমারি স্কুলের মাঠে মাহফিলে এসেছেন, কিন্তু মূলত আপনারা মাহফিলে তো আসেননি, আপনারা মূলত এসেছেন আপনার মালিকের দিকে। হাদিস শরীফের ভাষা কত চমৎকার দেখেন। আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, তোমাদেরকে বলছি যুবক, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে, তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো, তোমাদের নসিবে তো খুশ নসিব রে, তোমরা জানো না। এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যেই যুবকটা মসজিদে আজান দিলে চলে যায়, মাহফিলের সময় মাহফিলে চলে আসে, ধর্মীয় কোন অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায়, এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না। ও যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে, তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে। যুবক, তোমাদেরকে বলছি, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছো, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো বেশি পাওয়ারফুল। বলে হুজুর এখানে কেন আসলেন গো? আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য। যুবক রে, একবার চলে গেলে বুঝবে রে পরকালটা কত ভয়ঙ্কর। কেউ হবে না তোমার সঙ্গী, কেউ তোমার টেলিফোন করবে না। তুমি যদি আজকে দুটো বাচ্চা রেখে পৃথিবী থেকে চলে যাও, কোন বন্ধু তোমার বাচ্চার জন্য 1 সের চাল দিবে না রে। পৃথিবী বড়ই নিষ্ঠুর, তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর। বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। যুবক, তোমরা হয়তো মনে করো দালান উঠতেছে, চাকচিক্যময় পরিবেশ তৈরি হচ্ছে। না না, এই দালানের আনাচ কানাচে ঘুরে দেখো, শুধু পাপ আর জঘন্যতা ছাড়ার কিছুই নাই।
যুবক রে, আমার কথাটা তোমরা শোনো। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, আমরা সইতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে। ওই দিন শরীরটা এমন ভাবে ঘামতে থাকবে, এমন দুর্গন্ধময় পরিবেশ হবে রে, ওই ঘামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে। আল্লাহ বলেছেন যুবক, একবার মরেছো আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। চিৎকার, কান্নাকাটি, হাহাকার, একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক। মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে, কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না। আমার আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, বিপদে যখন পড়বে তোমরা জালেমরা, তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে, কোনো সাহায্যকারী নাই। ওই কঠিন বিপদের দিনে যেই যুবকগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা। এক শ্রেণীর মানুষ থাকবে কে? পৃথিবীর যুবক। এই জন্য যুবকদেরকে দেখলে বড় খুশি হই, যুবকদেরকে দেখলে বড় আনন্দিত হই রে। আমার কাছে মনে হয় 100% এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? এই জন্য বলছি যুবক, হৃদয় দিয়ে শোনো, তোমার দাম কেমন? যৌবনকালের আমলের পাওয়ার এত বেশি, জিব্রাইল কয় 20টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি রে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারি না। যৌবনকালের আমলের দাম এত বেশি। এবার আমার মুরব্বী দাদা ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আপনারা মনে মনে ভাববেন হুজুর দাড়ি পেকে গেল গো, দাড়িগুলো সাদা হয়ে গেল। আপনার আলোচনা শুনে মনে হয় আবার যৌবনে ফিরে যাই। আমার প্রাণ উজাড় করে আলোচনা করি গো, বুড়ো তো হয়ে গেছে, এখন কি করব? আপনাদেরও টেনশন নাই, যেই বুড়াটা আজান দিলে মসজিদে চলে যায়, যেই বুড়োটা মাহফিল শুনলে আগে থেকে রেডি হয়ে মাহফিলে চলে যায় রে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো, ওই বুড়া মানুষগুলোকে আমি আল্লাহর জাহান্নামে পোড়াইতে শরম লাগবে, আমি তাদেরকে জাহান্নামে দেব না। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আজকের মতো এত মুরব্বী আমি মাহফিলে আর কোথাও পাই নাই। আমি অনেক খুশি রে, আমার কাছে আপনাদেরকে দেখে বন্ধু ভালো লাগলো। মুরব্বীরা পৃথিবীতে যত বেশি থাকবে তত রহমত আল্লাহর বর্ষিত হবে, কারণ মুরব্বীদের অন্তরে কলঙ্ক নাই, আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে ভরা। আমার নবীজি বলছেন, আলোচনা করতেছিলাম, আমার নবীজি বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজিকে আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর জিকির করার জন্য আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন হেঁটে হেঁটে জিকির করার জন্য আসে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। এই যে আমরা আজকের এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, অনেক মানুষ, আমার নবীজি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন মাওলার জিকির করে আল্লাহর বান্দাগুলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাম সবার চাইতে ব্যতিক্রম কিনা? আরো জোরে বলেন। বাইরে যারা আছে তাদের তুলনায় আপনার আমার দাম বেশি না কম? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর জিকির কোনটা গো? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ও বিলিভার্স রিমেম্বার মি,
আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করবেন কেমনে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন জিকির করবেন কেমন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর জিকির কোনটাকে বলে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে বন্ধ কাজের জন্য বিরত রাখা, এটাও মাওলার জিকির। ও বন্ধু, তুমি নামাজে দাঁড়িয়েছো, এটাও তো জিকির। তুমি হজে গেছো, সেটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু এটা না, হারুন ভাই আমাকে একটা অন্য আলোচনা দিয়েছে, মজার আলোচনা। এটা কিন্তু আমার আলোচনা নয়, মজার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা থাকবেন তো? সবাই থাকবেন? কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে, আর একটু মহব্বতে। রেসালাত কইছে আর রাগ হইছে? রেসালাত ছাড়া তো তাওহীদ পাইতাম না। রাসূল ছাড়া কি আল্লাহ পাইতাম? তাইলে আল্লাহ যেখানে রাসূলও, আমরা রাখবো কি রাখবো না? যদি রাখতে পারি তাহলে ঈমানদার, যদি না রাখতে পারি তাইলে মুনাফিক। বুঝা লইবেন কিন্তু। কি বল কইছি? আমার নবীজি বলছে, বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। নবীজি বলেছেন, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমাকে ভালোবাসবে না। আর যারা ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি টেনশন করেন কি জন্য? মেসেজ তো আমি দিয়ে দিয়েছি কোরআন শরীফে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের উপরেও না, নিচে, একেবারে লোকাল প্লেস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিবের গোলাম হিসেবে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সবাই খুশি? বেজার হইলে কিচ্ছু করার নাই, হক কথা তো কই তুইব না। আমার মূল ওয়াজটাই আমি ঢুকবো। আপনাদেরকে একটু মজা দিলাম আর কি, দুরূদ এবং জিকির করলে লাভ না লস? এবার বন্ধু, জিকিরের আর একটা অংশ হলো বন্ধু নামাজ গুরুত্বপূর্ণ। এটা নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। কারণ এখন দেখা যায় কমার্শিয়াল নামাজি, ডিজিটাল নামাজি জুমার দিনে যায় সবার পরে, বের হয়ে আসে সবার আগে। মনু কথা কওয়া যাইবে না? চা আল্লাহ গো, দরকার লাগলে আমি বাড়িতে আনি চা দেবো, তো আজনো মনু। এই মুরব্বীর বলে চা খাওয়ার মনে তো